একজন 90 থেকে 95 বছর বয়সের একজন মুরব্বী মহিলা, যাকে আমি দাদু বলে ডাকতাম। বন্ধু, তিনি বংশের কেউ নেই, রক্তের কেউ নেই। ওনার বাড়ি হলো বরিশাল মুকসুদপুরে। 90 থেকে 95 বছর বয়স। ফোন দিলে দাদু ভাই বলে ডাক দিত। কত কিছু যে আমার জন্য করবে, কত কিছু আমাকে খাওয়াবে, কত কিছু আমার জন্য বরাদ্দ করবে। শুধু অনলাইনে আলোচনা শুনে বন্ধু প্রেমে পড়ে গেল আল্লাহর হাবিবের। ও বন্ধু, গতকালকে সন্ধ্যার সময় হঠাৎ করে ওনার নাম্বার থেকে একটা ফোন আসলো। ফোন আসার পরে বলতেছে, হুজুর আপনার দাদু আর পৃথিবীতে নাই। এত বেশি ভালোবাসতো বন্ধু, রাত দিন 24 ঘন্টা আমার আলোচনা শুনতো। সময় পেলে আমার দুরুদ, আমার মিলাদ, আমার কিয়াম তিনি বেশি বেশি শুনতেন। গত রাত্রে মারা গেছে, গত দিনে মারা গেছে ফজরের নামাজের পরে বন্ধু। এই জন্য আমি আমাকে বলি, ওই মুকসিদপুরের দাদুর মতো আপনাকে আমাকেও একদিন চলে যেতে হবে। ওই দিন যদি আমরা বন্ধু অ্যারেস্ট হয়ে যাই, সেই দিন আমাদেরকে দেখার কেউ থাকবে না। আপনারা আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে চুকিয়ে চুকিয়ে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতে পারবা না। এদিক দিয়ে হাদিস শরীফের মধ্যে এসেছে, আগুনটাকে 3000 বছর জ্বালিয়ে উত্তপ্ত করে রেখেছে বন্ধু। তোমার এত ভয়ঙ্কর সাজা, এত ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার কারণ কি? এত ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা সাবধান হয়ে যাও। আল্লাহ বলেছে, আল্লাহর বান্দার উপর কোনো জুলুম করে না, কোনো অত্যাচার করে না। বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। বিষয়টি খেয়াল করেননি আমার কথাগুলো? আমি আপনাদেরকে কে বুঝাইতে চাই বন্ধু? আল্লাহ বলতেছেন, আল্লাহর বান্দার উপর, আল্লাহর দাসের উপর কোনো অত্যাচার করে না। বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ বলছেন আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। আল্লাহ বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, এর মধ্যে বন্ধু দুনিয়ার বিপদ হতে পারে, পরকালের বিপদ হতে পারে, তবে দুনিয়ার বিপদের তুলনায় পরকালের বিপদ হবে অত্যন্ত ভয়ঙ্কর। কথা কি বুঝতে পারছেন? হিসাবটা কি মিলাইতে পারছেন? আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আর যারা জালেম, আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে ভালোবাসে না, তাদেরকে পছন্দ করে না। আল্লাহ আরো বলে দিয়েছেন, ও বন্ধু, তারা যখন বিপদে পড়ে যায়, তাদের যখন চারপাশে প্রতিকূলতা সৃষ্টি হয়ে যায়, আল্লাহ বলেছেন তোমরা ডাইরে বামে কাউকে খুঁজে পাবে না। এই জন্য বলে বন্ধু, জাহান্নামী যারা হবে রে, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে, পড়তে থাকবে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর। যে দিনের এবং যে রাতের, যে সময়ের কোনো হিসাব থাকবে না। ও বন্ধু, জাহান্নামীদের পেটে খিদা লাগবে। জাহান্নামীদের পেটে যখন খিদা লাগবে, মালিকের দরবারে দরখাস্ত করবে, মালিক কি খাবার খাইতে দাও। এই পৃথিবীর বুকে জাহান্নামীরা খাবার খায় না। কথা বলেন না? আমাদের দেশ সমাজ জাহান্নামী বলতে অপরাধী আপনার আমার সমাজে আছে না নাই? কোরআন হাদিসের দিকে আইলে তাকাইলো, এই লোকটা 100% জাহান্নামী। তারা খায় কি খায় না? আপনার আমার চাইতে তারা বালা খায়। তার কারণ হলো তারা চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, সুদ খাইতে পারে, ও বন্ধু ছিনতাই করতে পারে, সকল নোংরামি করতে পারে। তারাই তো অপরাধী, পরের হক নষ্টকারী। আর তারা যখন পেটে খিদা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন, ওই জাহান্নামীদের জন্য বরাদ্দ হলো বন্ধু এমন একটা ভয়ঙ্কর খাবার, যেটার নাম হলো তিনাতুল খাবার।
এটা হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল কামালের কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল কামালটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল কামালটা কি? আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। ওমা একজনে ওয়াজটা বুঝলো, আপনারা বুঝেন নাই? আরেকটা জাহান্নামীর নিংড়ানো, ওই যে বলেছিলাম জাহান্নামের আগুন তার আপনার জাহান্নামীদের বডিটাকে মোমের মতো গলিয়ে ফেলবে, দুর্গন্ধ বের হবে, পচে যাবে, লিকুইড হয়ে যাবে। আপনার মানুষের শরীরে বিষ পোড়া হয় কি হয় না? এটা পাকে না? পাকার পরে আপনার টিপ দিছেন, ফোড়া গালেন নাই, তখন কেমন বাইর হয় রক্তটা? পচা। এটাকে এই জন্য পুঁজ বলে আমরা, ঠিক কিনা বলেন? এটা কি কোনো মুসলমান চোখে দেখে খেতে পারবে? কিন্তু বন্ধু, তুমি পৃথিবীর বুকে খেতে পারবা না, ওপারে তোমাকে এটা খেতে হবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। হুজুর আমি জাহান্নামী, আমি এই তিনাতুল কামাল খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন, তোমার জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে। সেই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। জাক্কুমটা এত বিষাক্ত, এত ভয়ঙ্কর, এই মুহূর্তে যদি কাপাসতলার জমিনে একটা ফুটা জাক্কুম যদি পড়ে, এই কাপাসতলার পুরো মাটিটা বন্ধু বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই কাপাসতলার মাটির সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে রে। গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ না, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। ওই বিষাক্ত জাক্কুম একজন জাহান্নামী, যদি একই সমাজে বসবাস করেছি, একই সাথে চলাফেরা করেছি, একই বাজারে, একই শপিং কমপ্লেক্সে বন্ধু আমরা মার্কেট করেছি, সবকিছু যদি আমরা একা একা করেছি, মিলেমিশে করেছি, কিন্তু ওপারে যাওয়ার পরে রাস্তা হবে দুইটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সত্যিকার অর্থে যদি কেউ হক্কানি আলেম, আলেমও কিন্তু সব সঠিক না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর বুকে অসংখ্য আলেম তুমি অনেক বড় মুহাক্কিক মনে করেছো, মুহাদ্দিস মনে করেছো, অনেক বড় শায়েখ মনে করেছো, সে এত বড় জঘন্য অপরাধী, তাকে দিয়ে জাহান্নামটা উদ্বোধন করানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি আরো বলেছে, বান্দা, আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, তোমরা সাবধান থেকো, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তারা রাসূলের সাথে বেয়াদবি করবে, রাসূলের আহলে বাইতের সাথে বেয়াদবি করবে। তারা বলবে আমরা হাদিস মানি না, কোরআনে যা আছে তাই মানি। এমনি করে 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 বন্ধু তারা একেবারে ছোট্ট পরিসরে একটা জায়গায় চলে আসবে। তাদের কথা যারা শুনবে তারাই ধ্বংস হয়ে যাবে। সাবধান, যে কোন আলেমের কথা বন্ধু বিশ্বাস করা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনার ভালো লাগে না, ওই জাক্কুম বরাদ্দ করে দেওয়া হবে। আপনি বাঁচতে পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও পারবেন না। আল্লাহ বলেছেন ধরবে খুব শক্তভাবে, আল্লাহ থেকে ছুটতেও পারবেন না। বাংলাদেশে আমাদের পানির তৃষ্ণা লাগে কিনা? আপনাদের লাগে কিনা? যখন অনেক রৌদ্র হয় ঠান্ডা পানির প্রয়োজন, অনেক যখন ঠান্ডা হয় তখন গরম পানির প্রয়োজন। কিন্তু বন্ধু হাদিস শরীফের পাতা খুলে দেখলাম, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, জাহান্নামী যারা হবে পানির তৃষ্ণায় কলিজা খা খা করে করে উঠবে, চিৎকার করবে, পানির জন্য দেওয়ানা হয়ে যাবে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, টেনশন করো না। পৃথিবীতে আলেমরা তোমাকে কত সাবধান করেছে, কত সতর্ক করেছে, তুমি তাদের কথা শোনো নাই। তোমার জন্য বরাদ্দ আছে এত উত্তপ্ত পানি। বন্ধু পানির তৃষ্ণা লাগার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে পানিটা ঢেলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে পানিটা পেটের মধ্যে ঢুকবে। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম,
হাদিস শরীফটা বন্ধু জীবনে কতবার পড়েছি, আর বন্ধু আতঙ্কিত হয়েছি, নিজেকে সংকুচিত করার চেষ্টা করেছি, বন্ধু নিজেকে ছোট মনে করার চেষ্টা করেছি। তার কারণ হলো বন্ধু, এই জাহান্নামের আগুনটা মাথার মধ্যে যখন ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে জাহান্নামের আগুনটা ঢুকে যাবে। আমি আপনাদেরকে বলি, 2 রানের মধ্যখান, তার মানে লজ্জাস্থান দিয়ে লিকুইড হয়ে আপনারা প্রাণ জুস খান না, এই জুসের মতো, অথবা বন্ধু পায়েস রান্না করে চাল দিয়ে, চালটাকে মেশিনে আড়া ভাঙ্গা করে রান্না করে দেখেন না, অনেক কিছু দিয়ে, দুধ টুধ দিয়ে বন্ধু, এটা একবারে লিকুইড হয় কিনা? এই রকম হয়। আল্লাহ রাসূল বলেছে, ভেঙ্গে বলে দিলাম আপনাদেরকে বুঝতে যেন অসুবিধা না হয়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তোমাদের 2 রানের মধ্যখান দিয়ে গরম পানিটা মাথায় ঢালা হবে, পেটের মধ্যে ঢুকবে, সব কিছু বন্ধু বের হতে থাকবে, লিকুইড হয়ে বের হতে 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 বন্ধু তুমি চিৎকার করবে, তুমি কান্নাকাটি করবে, হাহাকার করবে, তোমার কান্নায় সব কিছু বাড়ি হয়ে যাবে, কিন্তু তোমার পাশে তুমি কাউকে খুঁজে পাবা না। আল্লাহ বলে দিয়েছে, বান্দারে, গাজী সুলাইমান আল কাদরি কাপশতলার জমিনে গিয়েছিল, এই আলোচনা করেছিল, তোমরা গাজী সুলাইমানের কথাগুলো শুনেছো বটে, কিন্তু তোমরা এগুলো ব্রেইনে সেটআপ দাওনি, হৃদয়ে ধারণ করোনি, এই জন্য তোমরা বাস্তবায়ন করতে পারোনি। আমি তো আগেই বলেছিলাম, আমি আমার বান্দার উপর জুলুম করি না। বলে হুজুর কেন করে না? শুনবেন না একটু? ওয়াজটা ভালো লাগেনি? এটা শিক্ষার দরকার আছে না? আমি আজকে আলোচনার হেডলাইনটা এই জন্য দিয়েছি, ও আনফুসাকুম ও আহলিকুম নারা, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচার রাস্তা দেখাবো। জোরে কোন না আমিন, আরো জোরে কোন না আমিন। বন্ধুরে আমার, আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, এই কাপশতলা জমিনের আমার মা, আমার বোন, আমি সবাইকে ডেকে ডেকে বলছি গো, কাপশতলা উত্তর পাড়ার আমার মা বোনেরা, সবাইকে বলছি, হৃদয় খুলে শোনো, আজকে ঘুমায়ো না, একটুখানি শোনো, কারণ মাহফিলটা সারা রাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ তো না এখানে, কোরআন শরীফ থাকলে আমি আপনাদের সামনে এখন খুলে দিই বন্ধু, তারপরেও লাগবে না, মুখস্থ করে নেন আর মোবাইলে রেকর্ড করে নেন, বাড়ি গিয়ে শুনবেন এবং কোরআনের আয়াতের সাথে মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে 30 পারা সূরা, একটা নাম আছে ইনফিতর, সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মাশা আও রাক্কাবা, জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বান্দাকে বলেছে, বান্দা, আমি বান্দার উপর কোনো জুলুম করি না, আমি আমার দাসের উপর কোনো জুলুম করি না, দাস নিজেই নিজের উপর জুলুম করে, এই কারণে আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না। আল্লাহ বলেছেন, ফি আই সূরাতিন মাশা আও রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর মানুষগুলোকে আল্লাহর মন মতো করে বানাইছে। Allah created the mind, আল্লাহর ইচ্ছে মতো করে আপনাকে আমাকে বানাইছে। আমি বলি ওমকে কালো, ওমক বলে আমি খাটো, আমি বলি ওমকে লম্বা, ওমক বলে তুমি খাটো, আমরা একজন আর একজনের মধ্যে বৈষম্য তৈরি করি। কোরআন শরীফের 30 পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও পৃথিবীর মানুষ, তোমাদের কাছে পৃথিবীর কোন কোন জায়গা সুন্দর, আর আমি আল্লাহর কাছে আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর হলে আমি আল্লাহর কাছে তোমরা মানুষ। সুবহানাল্লাহটা ছোট হয়ে গেল না? লবণ ছাড়া খাবার খাওয়া যায়? কেন? স্বাদ লাগে না। দারুণ বলেছেন। স্বাদ না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না, আমলের মজা না বুঝলেও আমল করতে মনে। আপনি আমল করার আগে প্রেমিক হতে হবে, যে আমি ভালোবাসবো কাকে? আল্লাহকে। এখন আল্লাহকে ভালোবাসতে হলে তো ভালোবাসার রাস্তাঘাট চিনতে হবে। কথা বোঝে না? ভালোবাসার রাস্তা খুঁজে বের করতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে বলে দিয়েছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দ্য অ্যাবস্টেন ওবিস আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, এদিকে তাকান, তোমরা ভালোবাসতে চাও আমাকে, কোনো টেনশন নাই, টেনশন করতে হবে না, আমার মদিনা ওয়ালার কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা ঠিক আছে, এটা আছে তো জমা সব,
অন্তরে রাখছি তো বেগুন আছে আর কলিজা অন্তরে প্রেম ভালোবাসা একেবারে জুয়ান মানুষের মতো সুবহানাল্লাহ কন্যা জুয়ান মানুষের অন্তরে যেরকম প্রেম একটা ঢেউ খেলে না এই ওনার অন্তরে এরকম প্রেমের ঢেউ খেলতেছে হুজুর শের কইয়েন তো শের যে আর কইল যায় একটা ডিব্বা ভরে রাখছি এত না তো কইতে তো না আমি একজন রাইটার অনেক হামদ নাত ইসলামের সঙ্গীত আমি লিখছি অনেক আলহামদুলিল্লাহ বলবেন না আপনি শের কতজ্ঞ শুনবেন ঘন্টার পর ঘন্টা শোনাইতে পারবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তবে বিষয়টা আগে শেষ করে আরেকটা জগৎ আছে আজকে প্রেমের জগৎ ওই জগতে আপনাদেরকে একটু নিয়ে যাবো তো যাবেন না তো প্রেমের জগতে ঢুকলে না প্রেমের বাঁশি বাজবে কথা কয় না আচ্ছা একখানা ঠিক কইছি না আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে মহব্বতে দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না দিদি পাল তুলে দে এই সাউনে আই শেয়ার করতে চান একদম এমন সাউন্ড দিতে হবে মনে হয় যে মাদ্রাসার ওয়াল ফাড়ি যাবে বুঝি এইরকম সাউন্ড দিতে হবে আমরা সবাই মিলে ঠিক কিনা বলেন দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না দিদি পাল তুলে দে ছেড়ে দিন নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দিন নৌকায় আমি যাব মদিনা দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না দিদি পাল তুলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদে যার আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা অনুরির রোশনীতে দুনিয়া গেছে ভরে সিনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে অনুরির রোশনীতে দুনিয়া গেছে ভরে সিনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদে যার সখা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মারহাবা ভালো লাগছে না আমরা আজকে যেভাবে গেয়েছি ঠিক নবীজির জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নবীজির শান গেয়েছিলেন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আমি আপনারা চাইলে শোনাবো অনেক নাচ শোনাবো টেনশন নাই শুনবেন সবাই আলহামদুলিল্লাহ আর জোরে কন্না এই সুযোগে আরেকটা শোনাই নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কোধমি নবী লাখো সালাম কোধমি নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম নবী লাখো সালাম আমি কথাটা বললে আপনার সেকেন্ড টাইম ছাড়লে ধরে ফেলবেন অনেক মজা হবে আমি ধরবো আপনারা ছাড়বেন আমি ছাড়বো আপনারা ছাড়বেন আমি ধরবো এটা হচ্ছে গজলের মজা স্টেজে ঠিক কিনা বলেন আমি ছেড়ে দিলেই ধরে ফেলবেন নবী নবী বলে হায়
কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে ও গো, দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম নবী, লাখো সালাম কদমে। মারহাবা। গজল ভাল লাগে না সবার কাছে? আলহামদুলিল্লাহ, শোনাবো, টেনশন করেন না। আপনাদেরকে গজল শোনানো দরকার, কারণ আপনাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে ভরপুর। আমি আসলে সত্যি কল্পনা করি নাই, আপনার এলাকার মানুষ সত্যি অসাধারণ। আল্লাহ কবুল করে নিন, জোরে করুন আমিন। বন্ধুরে আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা আমাকে খোঁজো, টেনশন নাই, আমার হাবিবের কাছে যাও। আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আমি আমার মালিকের কাছে যাব গো, কিন্তু লাভটা হবে কি? আল্লাহর একটা আয়াতে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন কি জানেন? আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি maaf করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার টেনশন আছে না? কিন্তু আমরা কেন টেনশনে পড়ে গেলাম? এত মজার রাস্তা আল্লাহ বলতেছে মন মতো করে বানাইছে, আল্লাহ বলতেছে আমাদেরকে সুন্দর করে বানাইছে। আল্লাহ কয় আমি সুন্দর করে শুধু বানাইয়া ক্ষান্ত হই নাই, তোমাদেরকে আমি সুন্দর একটা রাস্তাও খুলে দিয়েছি। ইন্নাদ দীন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। কিন্তু আজকে কি আপনি আমি ইসলামের মধ্যে আছি? নাই, নাই, বন্ধু, ইসলামের মধ্যে নাই। হুজুর কেন নাই? না থাকার কারণ হলো বন্ধু, না থাকার একটা মাত্র কারণ রে। ও বন্ধু, কাপড়তলা উত্তর পাড়ার আমার ভাই বাবারা, মা, ও আমার বোনেরা, সবাইকে বলছি, মানুষ এই জায়গায় না থাকার পেছনে একটা মাত্র কারণ, এটা হলো পৃথিবীর লোভ লালসা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। এই জন্য আমি পৃথিবীকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসার কারণে বন্ধু আজকে আমরা ইসলাম থেকে দূরে চলে গেছি। যারা ইসলাম থেকে দূরে চলে গেছে, কাফের বেঈমানকে নিজের আদর্শ মনে করতেছে। আল্লাহ বলেছেন পবিত্র কালামে হাকিমে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন বেঈমান কাফেররা মুসলমানদের প্রকাশ্য শত্রু। আজকে দেখেন আপনার আমার সমাজের ছেলেমেয়েরা বেঈমান কাফেরদেরকে ঘুম থেকে সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল পর্যন্ত বেঈমানকে ফলো করে, কখনোই কোনো আলেমকে ফলো করে চলে না। আপনারা বলেন তাদের জন্য বরাদ্দ আছে কি? জাহান্নাম আপনারা দেখেন কত ভয়ঙ্কর। জাক্কুম, এত বিষাক্ত খাবার তাদের জন্য দেয়া হবে। একজন জাহান্নামীকে আরেকটা জাহান্নামীর দেহ পচা।
এই বডি পচে বন্ধু লিকুইড করে দিবে আল্লাহ পাপীদের। এই পচা বডিটা আরেকটা জাহান্নামীর খাবার। সহ্য করতে পারবেন? সহ্য করা যায়। পানির তৃষ্ণা লাগবে রে, গরম পানি ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, দুই পায়ের মধ্যখান দিয়ে ভিতর থেকে সবকিছু লিকুইড হয়ে বের হবে। চিৎকার, হাহাকার, কান্না কেউ শুনবে না বন্ধু। চিরস্থায়ী ভাবে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে রাখা হবে, সহ্য করতে পারবে না কান্নাকাটি। জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা কান্না শুনতে 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 40 বছর পরে ধমকে সরে বলবে, চুপ থাকো। অথচ আমরা কত দামি, আমাদেরকে পাহারার জন্য দৈনিক 5 জন ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়ে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আমাদের সিকিউরিটি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা না থাকতো, পৃথিবীর মানুষ কোনো জায়গায় নিরাপদ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসে আমাদেরকে, এই ভালোবাসার মানুষগুলো ওই পৃথিবীর দালান কোঠার লালসায় পড়ে নষ্ট হয়ে গেল। আল্লাহর হাবিবের আইনকে বিধানকে অমান্য করলো, আর তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেল। বন্ধু তোমরা জানো না, আল্লাহ রাসূল বলেছে জাহান্নামীদেরকে যদি একেবারে সবচেয়ে কম যদি কোনো আযাব দেওয়া হয়, ওই আযাবটা হলো আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের কাপাসতলাতে এমন লোক আছে কিনা জানি না বন্ধু, অনেক ডাক্তারের কাছে গেলে দেখবেন পায়ে স্যান্ডেল দিতে পারে না। এই কনকনে শীতের মধ্যে ল্যাপের নিচে কম্বলের নিচে পা ঢুকাইতে পারে না, পা বন্ধু জ্বালা পোড়া করে। এখানে আগুন লাগে না, শারীরিক অসুস্থতার কারণে তার পায়ের শারীরিক অসুস্থতার কারণে তার পা বন্ধ গরম হয়ে যায়, জলে পড়ে যায়, সইতে পারে না। ওই দিন জাহান্নামীদের জন্য আগুনের এক জোড়া জুতা বানিয়ে দেওয়া হবে। এই জুতা পরে থাকবে, কি করবে সেদিন? আল্লাহ এই জন্য বলেছে বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। খাবার চাইলে খাবার দিব। আর আপনি যদি জান্নাতীদের দিকে নজর দেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য ছোট্ট করে বলে বন্ধু, জান্নাতে যারা যাবে, মুমিন যারা, নারী হোক বা পুরুষ হোক, ও বন্ধু যুবক হোক বা যুবতী হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, যে হোক না কেন বন্ধু, যারা আল্লাহর প্রিয় হয়ে যাবে তাদের জন্য কত বড় নিয়ামত বরাদ্দ। এর মধ্যে শুধুমাত্র একটা আমল, প্রত্যেকটা ভালো কাজের পূর্বে যদি কোনো মুমিন বিসমিল্লাহ শরীফ যদি সুন্দর করে তেলাওয়াত করতে পারে, আমার নবী জানিয়ে দিয়েছে, আমার পাগল উম্মতেরা, আল্লাহর বান্দা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা নিয়ামত বরাদ্দ করে দিয়েছে। বন্ধু 4টার মধ্যে বন্ধু বিসমিল্লাহ শরীফের 4টা হরফ থেকে 4টা নদী মুমিনের জন্য বরাদ্দ থাকবে। কয়টা নদী? একটা হলো মধুর নদী, একটা হলো দুর্দের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো পানির নদী। জাহান্নামীর তৃষ্ণা লাগবে, মাথায় বন্ধ গরম পানি ঢেলে দেওয়া হবে। আর জান্নাতীদের জন্য দুধ খাইয়া যদি তারা তৃষ্ণা না মিটে, পানি খাইয়া যদি তৃষ্ণা না মিটে বন্ধু, মধু খাইয়া যদি তৃষ্ণা না মিটে, তার জন্য বরাদ্দ করা হলো বন্ধু শরবত। জান্নাতি এবং জাহান্নামের মধ্যে কত পার্থক্য দেখতে পাইছেননি বন্ধু? তোমরা জানো না জাহান্নামীদের বিভিন্ন রকমের সাজা হবে। আমি বন্ধু সেই দিকে যাব না, আমি শুধু বলতে চাই আমার আরেকটা অপশন বাকি রয়ে গেছে। জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নাম বন্ধু এত বিপজ্জনক একটা জায়গা, এটা অবর্ণনীয় কষ্টের জায়গা। ও বন্ধু, এই জায়গাটা যদি তুমি পার হতে চাও, এই জায়গায় যদি তুমি যেতে না চাও রে, তাহলে মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগাও। হুজুর কেমন করে প্রেমের ডোরি লাগাবো? আপনি যদি প্রত্যেক দিন মাত্র 1000 বছর যদি রাসূলকে ভালোবেসে, রাসূলকে মহব্বত করে প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারেন, আমার নবীজি জানিয়ে দিয়েছে হাদিস টেস্টে দাইলামে শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে, ও বন্ধু এই ব্যক্তির জন্য এত নিয়ামত বরাদ্দ। আল্লাহর হাবিব বলেছেন 1000 বার যদি প্রতিদিন দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত হবে না। মজার খবর না? দরুদ পড়তে কি কষ্ট লাগে?
জুম্মার দিন হলো স্পেশাল একটা দিন। ওই দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আমার নবী বলেছে তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এখনকার মানুষ 80 বছর বাঁচেনি। একটা জুমায় নবীর দরুদ যদি 80 বার পড়লে বন্ধু, 80 বছরের সগীরা গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে আপনি বুঝেন নেককারের পাওয়ার কত, মর্যাদা কত। আপনারা জানেন না ও বন্ধু, জান্নাতীরা এই পৃথিবীর বুকে মানুষ কত রঙের অপরাধ করে, অন্যায় করে। বিশেষ করে বর্তমানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি উপদ্রব বেড়েছে সুদখোরের। আপনাদের এলাকায় আসেনি? আছে? আরে খোদারে কই যাইতাম। আমার নবী মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে আমার নবী একটা নজর দিল। নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। নবীজি প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এরা কারা রে? জিব্রাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর সুদখোর। নবীজি বললেন, রে জিব্রাইল, আমি সুদখোরের পেটের দিকে নজর দিয়ে চেয়ে দেখলাম তার পেটটার মধ্যে শুধু সাপ আর বিচ্ছু। নাউজুবিল্লাহ, এটা খারাপ তো। পেটের মধ্যে সাপ আর বিচ্ছু সহ্য করা যায়? কথা বলেন না। তাহলে এই টাকা খায় লাভ আসেনি? আমি আপনাদেরকে আর একটা তথ্য দেই। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি সুদ খান, ঘুষ খান, চিটারি করেন, বাটপারি করেন, পরে জায়গা দখল করেন, রাতের অন্ধকারে মানুষের পুকুরের মাছ চুরি করেন, অবন্ধ মানুষের গাছের ফল নিয়ে যান, মানুষের অনেক ক্ষতি করেন, তার চাহিদা আপনি পূরণ হতে দেন না। ওই সমস্ত মানুষ এগুলো করে শুধু সন্তানের ভবিষ্যৎ ভালো দেখার জন্য। এই যে আমি একটু আগে আয়াতটা পড়লাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছে, বাবা গো, তোমরা যারা বাবা হয়েছো, সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, আমি তোমাদেরকে বলছি, তোমাদেরকে বলে যাই, ও বন্ধু, আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছে তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কিছুই সেদিন তোমার কাজে লাগবে না। আল্লাহর হাবিব বলেছে, আমার দিকে তাকান, মানুষ যখন ইন্তেকাল করে কবরে চলে যায়, তার উপার্জিত সম্পদগুলো পৃথিবীতে থাকে, মাঠে থাকে জমিন, ব্যাংকে থাকে টাকা, মজুদ করা সোনা গয়না, সুদের টাকা হোক, ঘুষের টাকা হোক, খাবে কিন্তু ছেলে মেয়েরা। তুমি খেতে পারলা না, তুমি তার আগে কবরে চলে গেলা, ছেলেরা খাবে, ছেলেদের কোনো অপরাধ হবে না, ওই এরা এই পৃথিবীর বুকে ভোগ করবে, প্রত্যেকটি টাকার এই পানিশমেন্ট তোমাকে নিতে হবে। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। তাহলে জাহান্নাম বন্ধু আমাদের অনেকভাবে কাছে। এখনকার মানুষ শুধু জাহান্নামের কাজই করে, জান্নাতের কাজ করে না। জান্নাতের কাজ যদি করত, আমাদের অন্তরে থাকতো বুক ভরা ভালোবাসা। আমি আপনাদেরকে বলি, আপনার আমার জীবনে যদি পরিবর্তন আনতে হয়, আপনি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কারণ আল্লাহ বলেছেন, আমি যা দিয়েছি হাবিব আপনার মাধ্যমে, যা নিব আমি আপনার মাধ্যমে, এবং কাল কিয়ামতের দিন আপনার আমার নাজাতের ফয়সালা হবে আমার নবীর সুপারিশের কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেদিন আপনার আমার প্রাণের নবী এমন ভাবে বন্ধু প্রশংসা করতে থাকবে, ও বন্ধু, আর এই প্রশংসা করবে, আল্লাহ কবুল করে নিবে, উম্মতগুলোর ধীরে ধীরে ফয়সালা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর বুকে রাসূলকে যত বেশি ভালোবাসবা এবং ভালোবেসে বেশি যত বেশি নবীর উপর দরুদ ও সালাম পৌঁছে দেবা, নবীজি জানিয়ে দিয়েছেন কাল হাসরের দিন ওই প্রেমিক নবীজির তত বেশি কাছে থাকবে। আমি যদি আপনাদেরকে বলে বন্ধু, নবীজির একজন বিবি যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি গতকালকে
একটা ভিডিও দেখতে পাইলাম, অনেক মানুষ এটা নিয়ে বন্ধু প্রতিবাদ করেছেন। আমাদের দেশের একজন মানুষ আমার নবীজির মা খাদিজার বিবাহ নিয়ে অনেক বন্ধু ঠাট্টা মস্কারি করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা অনলাইনে ঢুকে দেখবেন, বাবা আমাদের প্রিয় নবী সরকারে মদিনা, ওনার বিয়ে হয়েছে বন্ধু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। ওনার মা খাদিজাকে ব্যবসায়িক বলে বন্ধু হাসির হাস্যরস্য করেছে। মা খাদিজা এমন একজন মহিয়সী নারী ছিল রে। মা খাদিজা তার জীবনের যত সমস্ত সম্পদ, যত উপার্জিত অর্থ, যত দৌলত, সবগুলো বন্ধু আপনার আমার প্রাণের নবীর কদমে বিলিয়ে দিয়েছে। শুধু কিসের জন্য? শুধুমাত্র ইসলামের জন্য। আর এই যুগে এসে যেই মানুষের জান্নাত বরাদ্দ না জাহান্নাম বরাদ্দ সেটা সে জানে না, ওই জান্নাতি মা খাদিজাকে নিয়ে বন্ধু ঠাট্টা করে। মা খাদিজা এমন একজন নারী ছিল বন্ধু। মা খাদিজা যখন পৃথিবী থেকে চলে গেল রে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে বন্ধু আমার নবী মা খাদিজার কবরের পাশে, বন্ধু আমার নবীজি মা খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে রে। আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল যাও না, আমার হাবিবুল্লাহ কেন রে ওই খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে? খাদিজা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমাকে তো কবরে রাখা হবে, আমাকে ফেরেশতারা এসে প্রশ্ন করবে, নবী গো আপনি আমি যদি সেই প্রশ্নের জবাব দিতে না পারি, আমার প্রশ্নের জবাবগুলো আপনি দিবেন গো নবী। মা খাদিজার এমন অনেক প্রেমময়, অনেক আবেগ ঘন কথাবার্তা তার হৃদয়ে ছিল রে। ও বন্ধু আমার নবীজি মা খাদিজার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার নবীজির পবিত্র চক্ষু মোবারক থেকে ও বন্ধু পানি মোবারক জোরে জোরে পড়ছে রে। মা খাদিজা, ও বন্ধুর তার প্রিয় বিবি খাদিজা বন্ধু কান্নাকাটি করতেছে খাদিজার জন্য, কারণ নবীজি মা খাদিজাকে এত বেশি ভালোবাসতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি দেখতে পেয়েছি আমার নবীজি যখন খাদিজাকে নিয়ে কথা বলতো, আমার নবীজি বলতে থাকতেন, আমার নবীর মধ্যে কখনোই কোনো ক্লান্তি আসতো না। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি মা খাদিজার কবরের পাশে বন্ধু কান্দে। আমার আল্লাহ ফেরেশতা পাঠালেন, ফেরেশতা জানতে চাইলেন। এবার আমার নবীজি বললেন, তার প্রিয় যে এত প্রিয় স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেল তিনি মেনে নিতে পারছে না। আর নবীজি চিন্তিত, খাদিজা কবরে সঠিকভাবে প্রশ্নের জবাবটা দিতে পারবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও, খাদিজার কবরে কোনো ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু মা খাদিজার পবিত্র নুরানি চেহারাটা যখন কিবলার দিকে করে দেওয়া হয়, এটা অটোমেটিক্যালি বন্ধু সোজা হয়ে যায়। আবার যখন এটাকে কিবলার দিকে পৌঁছে দেওয়া হয়, কি সমস্যা আপনাদের? কি করতেছেন? স্লিপ দেন কি দেখুন। মা খাদিজা তার পবিত্র চেহারাটা বন্ধ কিবলার দিকে করে দেওয়া হয়, আর ওনার চেহারাটা অটোই বন্ধ সোজা হয়ে যায়। যখন এমন অবস্থা দেখলেন, আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে ভাবে, ব্যাপার কি রে? আমার নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু আমি চাই আমার খাদিজার চেহারাটা
আমার আরশের জিতিকে যেন থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন প্রেমিক ছিলেন মা খাদিজা, আমার নবীকে এমন বেশি ভালোবাসতো। এই যুগে এসে বন্ধু মৌলবীরা কি পড়াশোনা করেছে আমি জানি না, যেই মৌলবী মা খাদিজাকে নিয়ে মন্তব্য করে রে, ওই মৌলবী নিজেও জানে না ওনার ঠিকানা কোথায়। উনি জানে না ওনার ফ্যামিলি পরিবারের ঠিকানা কোথায় রে। যেই মানুষ মা খাদিজাকে নিয়ে আমার রাসূলের বিবাহ বন্ধন নিয়ে বন্ধু আলোচনা করে হাস্যরস্য করে ঠাট্টা মস্কারি করে, তারা নিজেও জানে না তাদের শেষ ঠিকানা কোথায়। কিন্তু মা খাদিজা জান্নাতি, এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, আপনারা হজে গেছেন নি? এখানে আপনি নিশ্চয়ই গেছেন। আমিও গেছি। উনি নিশ্চয়ই গেছে, অনেক দিন তিনি আরবে ছিল বন্ধু। আপনিও গেছেন, জাবালে নূরের মধ্যে উঠছেননি? কেমন কষ্ট চিন্তা করেন। এই যুগের পুরুষটা উঠতে পারে না, হিমশিম খায়। আর সেই সময় আমার নবীজির এমন প্রেমিক ছিল রে মা খাদিজা, এখন যেটাকে বন্ধু জাবালে নূর বলা হয়। ও বন্ধু, এই পাহাড়ে আপনার আমার প্রাণের নবীর জন্য মা খাদিজা খাবার নিয়ে আসতো। আবার যখন আমার প্রাণের নবী খাবার খেয়ে যখন বন্ধু যা কিছু থাকতো এগুলো আবার টান মা খাদিজা নেওয়ার জন্য আসতেন। এত বেশি ভালোবাসতেন দিনের জন্য আমার নবীজি, এত বেশি সাপোর্ট দিয়েছেন মা খাদিজা আমার আপনার প্রাণের নবীকে। আমার মা খাদিজা যখন পৃথিবী থেকে চলে গেল বন্ধু, আমার নবীজি অনেকটাই একা হয়ে গেছে। কারণ এমন বিবি সবাই জানে, পৃথিবীর সাধারণ মানুষ জানে মা খাদিজার বন্ধু দুইটা বিয়ে আগে হয়েছিল, কিন্তু বিয়ে যদি হয়েছিল মা খাদিজার বয়স যদিও 40 ছিল, আমার নবীজির বয়স যদিও 25 বছর ছিল রে, কিন্তু মা খাদিজার 40 বছর হলেও মা খাদিজাকে 40 বছরের বৃদ্ধা নারীর মতো দেখা যাইত না। রূপ যৌবন তেনার মধ্যে পরিপূর্ণ ছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নতুন অনেক দূরে, জাবালুন থেকে অনেক দূরে, ম্যাক্সিমাম 2 কিলোমিটার, 2-2.5 কিলোমিটার। 2-2.5 কিলোমিটার। আবার দেখছেন, উনি প্র্যাকটিক্যালি দেখছেন, আপনার কিতাব দেখে পড়ছে। প্রতিদিন আসা যাওয়া করতেন। ওই দিনে তো অত সিঁড়ি হয়েছে, ওই দিনে তো সিঁড়ি ছিল না। আর করি কথা বলেন। এই জন্য আমি আপনাদেরকে বলি বন্ধু, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের পরিবারকে ভালোবাসতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন, অন্যথায় মুমিন হতে পারবেন না। বন্ধু, প্রথম বিয়ে হলো স্বামী চলে গেল, ওই সম্পত্তি পাইলেন। দ্বিতীয় বিয়ে হলো স্বামী পৃথিবীতে চলে গেল রে। ও বন্ধু, এই পৃথিবীর কয়টা নারীর জীবনে এমন ভাবে স্বামী আছে আপনারা তো জানেন কিনা জানি না। মা খাদিজার সাথে আপনার আমার প্রাণের নবীর কেমন করে বন্ধু ওই নেকা পবিত্র বিবাহ বন্ধন হয়েছে আপনারা জানেন কিনা জানি না। মা খাদিজা বন্ধু একদিন স্বপ্নে দেখলেন, মা খাদিজা স্বপ্নে দেখলেন পূর্ণিমার চাঁদ যেন মা খাদিজার বুকের মধ্যে এসে আশ্রয় নিয়েছে। উনি এটাকে চেপে ধরে অত্যন্ত স্বস্তি পেয়েছে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাদিজা যখন তিনি স্বপ্ন দেখলেন গভীর রজনীতে ওই আকাশ থেকে পূর্ণিমার চাঁদ যেন গো মা খাদিজার বুকের মধ্যে সে আশ্রয় নিল। মা খাদিজা বলতেছে, আমি এটাকে আঁকড়ে ধরে বুকে চেপে ধরে অত্যন্ত মজা পেয়েছি। বন্ধুরে আমার, তৎকালীন সবাই বুজুর্গ লোক ছিলেন। ওয়ারাকা ইবনে নওফেলের কাছে পরের দিন তিনি জানতে চাইলেন যে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি রে। তখন ওয়ারাকা ইবনে নওফেল জানিয়ে দিল, এই স্বপ্নের ব্যাখ্যা হলো, তোমার স্বপ্ন বুঝে দেখে বুঝতে পারলাম আল্লাহর প্রিয় হাবিব আখির নবী পৃথিবীর বুকে আসার সময় হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা নারী স্বপ্ন দেখে, কয়টা নারী এই যুগের নারীরা স্বপ্ন দেখে ভালো স্বামী? কথা বলেন না কেন? প্রত্যেকটা মেয়ে যখন যৌবনে পা দেয় প্রত্যেকে স্বপ্ন দেখে কল্পনা করে যে নবীর প্রেমিক আল্লাহওয়ালা বুজুর্গ একটা স্বামী চাই।
কিন্তু কয়জনের এই যুগটা আমরা যদিও খারাপ বলে কিয়ামতের নিকটবর্তী হয়ে গেছে, তারপরেও বলবো অসংখ্য নারী আছে রে, তারা আল্লাহওয়ালা বুজুর্গ স্বামীর ছায়াতলে থাকতে চায়, কিন্তু তাদের নসিবে তো সেটা জোটে না। ও বন্ধু, তাদের নসিবে সেটা জোটে না। এই জন্য আমি বলবো মা খাদিজাকে নিয়ে কথা বলতে হাজার হাজার লক্ষ লক্ষ বার বন্ধু চিন্তা করে কথা বলবা। মন্তব্য করার ক্ষমতা না থাকলে তুমি মন্তব্য করো না, আর মন্তব্য যদি করো এমন মন্তব্য তুমি করিও না যেই মন্তব্য তোমার সব কিছুকে ধ্বংস করে দেয়। মা খাদিজার স্বপ্নের ব্যাখ্যা যখন জানিয়ে দিলেন ওয়ারাকা ইবনে নওফেল যে আখির নবী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ আসার সময় হয়ে গেছে, আল্লাহর প্রিয় হাবিব পৃথিবীর বুকে কদম দিবে রে। ও বন্ধু, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীটা আপনার আমার প্রাণের নবী, দো জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সিরাজুম মুনীরা নবী, নূরুন আলা নূর নবী। কাল কিয়ামতের দিন আপনার আমার জন্য পেরেশান হয়ে যাবে নবী। এবার মা খাদিজার মধ্যে বন্ধু নতুন প্রেমের জন্ম হলো, নতুন প্রেমের উদয় হলো, স্বপ্ন দেখতেছে ধীরে ধীরে আপনার আমার প্রাণে নবী বন্ধু পৃথিবীর বুকে আসলো। এবার বন্ধু ধীরে 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 বন্ধু নবীজি পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল। দেখতে 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 বন্ধু অনেক লম্বা ঘটনা, মা খাদিজার সাথে পরিচয় পরিণয় হলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। ওই খাদিজা প্রাণের নবীকে এমন বেশি ভালোবাসতো রে। ও বন্ধু, বিন্দু পরিমাণ দুঃখ, বিন্দু পরিমাণ কষ্ট, বিন্দু পরিমাণ মলিনতা ও বন্ধু নবীজির তিনি সহ্য করতেন না। যেদিকে নবীজি বের হতো মা খাদিজা বন্ধু টেনশনের মধ্যে থাকবো, পেরেশানির মধ্যে থাকতো রে। ও বন্ধু, কোথায় বেঈমান মক্কার কাফেরেরা ওত পেতে বসে আছে রে প্রাণের নবীকে চিরতরে ধ্বংস করার জন্য। মা খাদিজা এমন নবীর বন্ধু, এমন নবীকে স্বামী রূপে পেয়েছে। মা খাদিজার বন্ধু ব্যবসা নিয়ে যখন আপনার আমার প্রাণের নবীজি সিরিয়ার সীমান্তবর্তী শহর বসরায় যখন চলে গেল বন্ধু, বসরায় চলে যাওয়ার পরে ওই সিরিয়া যাওয়ার প্রয়োজন হয় নাই। সিরিয়া যাওয়ার আগে বন্ধু বসরায় যখন গেল, ডাবল মা খাদিজার জীবনে যত ব্যবসা করেছে, বিজনেসের মধ্যে যত ইনভেস্ট করেছিল বন্ধু, আমার নবীজি যেদিন নিয়ে গিয়েছিল ওই দিন মা খাদিজার এত বেশি মুনাফা এসেছিল, মা খাদিজার ব্যবসায়িক জীবন আর কোনোদিন এত মুনাফা পায় নাই। সেই নবীজি হলো মা খাদিজার স্বামী। বন্ধুরে আমার মাইসারা খুজাইমা তারা ছিল বন্ধু সঙ্গী। নবীজি যখন বসরা থেকে ওই মা নবীজির গন্তব্যের দিকে রওনা হলো রে, ওই নবীজির সঙ্গীরা দেখতে পাইলো আমার নবী যেদিকে যায় ওই দিকে বন্ধু মেঘমালা নবীকে ছায়া দেয়। আমার নবী যেদিকে যায় মেঘমালা সেদিকে ছায়া দেয়। আমার নবীজিকে রৌদ্র কখনোই স্পর্শ করতে পারে না, এমন নবীর স্ত্রী হয়েছেন মা খাদিজা। মা খাদিজাকে নিয়ে কথা বলতে হলে হাজার হাজার লক্ষ লক্ষ বার বন্ধু হিসাব করে জরিপ করে কথা বলা উচিত, ঠিক কিনা বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যে এত কষ্ট পেয়েছিল রে, মা খাদিজার চলে যাওয়াটা তিনি মেনে নিতে পারলেন না। মা এসে বলেছে আমি দেখতে পেয়েছি, আমার খুবই কি লাগতো, আমি আশ্চর্য হয়ে যেতাম, আমি অবাক হয়ে যেতাম, আমার নবীজির দিকে অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতাম। আমার নবীজি এত বেশি খাদিজাকে নিয়ে কথা বলতো, এত বেশি প্রেমময় আলাপ করতো, যত বেশি বলতো আমার নবীজির মধ্যে কোনোদিন আমি কোনো ক্লান্তি দেখিনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বন্ধু এই যুগের মানুষগুলো চিন্তা করেন, মা আমার নবীজির বয়স হলো মাত্র 25 আর মা খাদিজার বয়স কত? 40। বন্ধু মেয়েরা নাকি 20তে বুড়ি হয়ে যায়, কিন্তু মা খাদিজার ডাবল হয়েছিল রে। তারপরেও ওনার চেহারার নূর গ্লেজে বিনষ্ট হয় নাই। এই যুগের 20-25 বছরের মেয়েরা যেমন, তার চাইতে অসংখ্য অগণিত গুণের রূপবতী ছিলেন আমাদের মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু, ও কবরস্থল উত্তর পাড়ার মানুষ রে, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে হৃদয় করে শোনো, এখন যারা বন্ধু
মদিনায় গিয়েছে, মক্কায় যারা গিয়েছে, ও বন্ধু হজ করতে যারা গিয়েছে, বিভিন্ন স্থানগুলো তারা পরিদর্শন করেছে। জাবালে নূরে ওঠাটা সিঁড়ি করার পরে বন্ধু তো সহজ না, কিন্তু মা খাদিজা আমার প্রাণের নবীর জন্য খাবার নিয়ে প্রতিদিনই আসতেন। বন্ধু 2 থেকে 2.5 কিলোমিটার এই পথ তিনি হাঁটতেন এবং উঠতেন। কখনোই তিনি ওহু শব্দটা করেননি, পারবো না, বিরক্তি ওনার মধ্যে ছিল না। ও বন্ধু, মা খাদিজা থেকে অনেক কিছু শিক্ষার এবং জানার আছে এই যুগের নারীদের। বন্ধু, মা খাদিজা এমন একজন মহিলা, এমন একজন জান্নাতি নারী, এমন একজন প্রাণের নবী, আল্লাহর হাবিবুল্লাহর বিবি রে। একদিন মা খাদিজার বন্ধু ওই পাহাড়ের দিকে, নবীজির দিকে বন্ধু খাবার নিয়ে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল, খাদিজা আমার হাবিবের কাছে যাওয়ার আগে তুমি পৌঁছে যাও। খাদিজা আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহর কাছে যাওয়ার আগে আগে তুমি আমার প্রাণের নবীর কাছে চলে যাও। আল্লাহ, কেন গো, কেন যাব আমরা সেইখানে? আমি কেন যাব সেইখানে? এবার বন্ধু জিব্রাইল আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বললেন, যাও জিব্রাইল, আমি আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য আমার হাবিবের কাছে তুমি সালাম পৌঁছে দিয়ে আসো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাম তুমি পৌঁছে দিয়ে আসো রে। এরপরে বন্ধু বললেন, এবার আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে বন্ধু জিব্রাইল চলে আসলো পৃথিবীর জমিনে। আল্লাহর প্রিয় হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনার কাছে খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার কাছে ওই আপনার প্রাণের বিবি খাদিজার জন্য সালাম পৌঁছে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পক্ষ থেকে সালামটা খাদিজাকে পৌঁছে দেবেন, এবং আমি জিব্রাইলের পক্ষ থেকে ওই খাদিজাকে আমার পক্ষ থেকেও সালামটা পৌঁছে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো বন্ধু, নবীকে ভালোবাসা ফরজ, নবীর পরিবারকেও ভালোবাসা ফরজ, নবীর আহলে বাইতকে ভালোবাসা ফরজ, আপনার কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, আল্লাহর জিকির করা ফরজ। এই জিনিসগুলো আপনাকে আমাকে জানতে হবে, অন্যথায় জীবন বন্ধু বিপন্ন হয়ে যাবে। মা খাদিজা এমন একজন প্রেমিক ছিলেন বন্ধু, আমার নবীকে এমন ভালোবাসতেন। বললাম না, মক্কার আঁকাবাঁকা মেঠো পথে যখন আমার নবী হাঁটতেন, খাদিজা পাগল হয়ে যেত। একটু যদি দেরি হতো আমার নবীর ঘরে ফিরতে বন্ধু, কেউ খাদিজাকে আটকাতে পারতো না রে। খাদিজা পাগল হয়ে নবীর জন্য বের হয়ে যেত বন্ধু। একদিন কাফেররা এমন ভাবে মারতে 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 আমার নবীজির এই পবিত্র শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করে ফেললো। মা খাদিজা চিন্তা করে, আমার নবী কেন রে এখনো আসে না? খাদিজা বলতেছে, বন্ধু কিতাব করে দেখলাম খাদিজার কলিজার মধ্যে পানি নাই, পানি শুকিয়ে গেছে। আমার প্রাণের নবীর চারপাশে দুশমন, না জানি কি হয়েছে রে। রাস্তায় তিনি বের হয়ে গেলেন, খবর নিতে লাগলেন, কোথায় রে আমার প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিব কোথায় রে? ও বন্ধু মানুষকে জিজ্ঞেস করলো, কেউ বলতে পারে না। ও বন্ধু খুঁজতে 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 মা খাদিজা কি আবার নবীকে পাইলেন। রক্তাক্ত অবস্থায় পেয়েছেন, ক্ষত বিক্ষত অবস্থায় পেয়েছেন, এমন ভাবে আঘাত করেছে আমার নবীকে, আমার নবী উঠে পর্যন্ত দাঁড়াতে পারলো না। মা খাদিজা দৌড়ে চলে গেলেন, প্রাণের নবীকে বন্ধু গলায় জড়িয়ে ধরলেন। মা খাদিজা অত্যন্ত আদরের সাথে, যত্নের সাথে উনি আমার নবীজিকে আদর দিয়ে বন্ধু বাসা পর্যন্ত নিয়ে আসলেন। মা খাদিজার জীবনের ইতিহাস, আমার নবীর প্রতি প্রেম বন্ধু এত গভীর ছিল। যখন মা খাদিজার সঙ্গে আপনার আমার প্রাণের নবীর বিবাহ বন্ধনের আবদ্ধ হলো, আবদ্ধ হবে, কথোপকথন আলাপ আলোচনা চলতেছে। আমাদের সমাজে দেখবেন বন্ধু গরিব লোকেরও বন্ধু থাকে, কিন্তু গরিবের বন্ধু হয় গরিব। আজকে আমি আপনাদেরকে বলি, যদি আপনার চাইতে অনেক গুণে ধনী কোনো মানুষকে আপনি মনে করেন যে উনি তো আমার বন্ধু, আপনি হাজার মানুষকে বিশ্বাস করালেও, হাজার মানুষকে বিশ্বাস করাতে পারলেও আপনি আমাকে বিশ্বাস করাতে পারবেন না। তার কারণ হলো গরিবের কখনো বন্ধু হয় না রে, গরিবকে দাস বানানোর জন্য বন্ধুত্বের অভিনয় করা হয়। কথা বলেন না কেন? আপনার আমার
এই কথাগুলো আগামী দিন থেকে বন্ধু গবেষণা করে দেখবেন। পৃথিবীতে গরিবের কোনো বন্ধু বলতে শব্দ নেই। গরিবরা এসেছে পৃথিবীর বুকে সাফার করার জন্য, দুঃখ ভোগের জন্য। বন্ধু গরিবের বন্ধু থাকে, বন্ধু যদি হয় গরিব বন্ধু তাহলে আমি মানবো। বন্ধু ধনীদেরও বন্ধু থাকে, ধনী। মা খাদিজারও বান্ধবীরা ছিল। যখন আপনার আমার প্রাণের নবীর সাথে বিবাহের আলাপ আলোচনা চলতেছে, মা খাদিজার বান্ধবীরা জানতে পারলো যে খাদিজা আরবের সবচেয়ে বেশি ধনী তুমি গো। এমন গরিব একটা মোহাম্মদের সঙ্গে বিবাহ হলে তোমার ইজ্জত কি বাঁচবে? বন্ধু এই কথা বলার পরে ওই বান্ধবীরা তো আর জানে না গভীর রজনীতে আকাশের চাঁদ এসে খাদিজাকে ধরা দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্ধবীরা জানে না মা খাদিজা গভীর রজনীতে স্বপ্নে দেখেছে আকাশের চাঁদ তার বুকে এসে ঠাই নিয়েছে। উনি বললেন, আমার বুকে যখন চাঁদ এসে ধরা দিল রে, আমি এটাকে অত্যন্ত যত্ন করে আমি হৃদয়ে ধারণ করলাম। আমার মধ্যে তো প্রশান্তি এসেছে, যেই প্রশান্তি জীবনের কোনো দিন আমি খাদিজা পাই নাই। কিন্তু বন্ধু এই বান্ধবীরা তো এই প্রেমের খবর জানে না। ওয়ারাকা ইবনে নওফেল তাকে ভবিষ্যৎবাণী করলো, তুমি হবে রে খাদিজা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর বিবি। তোমার নসিব তো খুশ নসিব। ওই খাদিজা এমন প্রেমিক ছিল প্রাণের নবী। বান্ধবীরা বলতে লাগলো, খাদিজা রে, তোমার মতো ধনী একজন মানুষ এমন একটা গরিব ছেলেকে বিয়ে করবা, এটা কি তোমার সাথে শোভা পায়? এবার খাদিজা একটা ডাক দিয়ে বলল, তোমরা একটু ধৈর্য ধরো। এবার মা খাদিজার সমস্ত জীবনের সম্পদ, সমস্ত দৌলত গুলো আপনার আমার প্রাণের নবীজির কদমের মধ্যে বন্ধু ঢেলে দিল, কদমের মধ্যে দিয়ে দিল। আমার নবীর আওতায় চলে গেল খাদিজার সব সম্পত্তি। এবার খাদিজা তার বান্ধবীদেরকে ডাকলেন, বান্ধবীদেরকে ডেকে ডেকে বলে, ও আমার বান্ধবীরা, ও আমার সই, তোমরা কোথায় আছো গো? আমার কাছে আসো, একটা খবর শুনে যাও। আমার নবীর প্রতি কত গভীর প্রেম, কত ভালোবাসা রে। একটা সেকেন্ড আমার নবীর অপমান তিনি সহ্য করলেন না। একটা সেকেন্ডের জন্য নবীর সাথে বেয়াদবি, আমার নবীকে ছোট করে বলল, গরিব বলল। মা খাদিজা সেটা মেনে নিতে পারলো না। এবার বান্ধবীদেরকে দেখে বললেন, তোমরা কে কোথায় আছো? আমার কাছে আসো, তোমাদের সাথে আলাপ হবে। হুজুর কি আলাপ হবে? এবার খাদিজা বললেন, আমার সব সম্পত্তি ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছি। ও আমার বন্ধু, ও আমার বান্ধবীরা রে, তোমরা বলো না, এত ধনী মুহাম্মদের সাথে আমার মতো গরিব খাদিজার যদি বিয়ে হয় আমার গর্ব হবে কিনা বলো? খেয়াল করছেন বিষয়? প্রেম এমন একটা জিনিস, মা খাদিজা আল্লাহর প্রিয় হাবিবের এক মুহূর্তে অপমান সহ্য করতে পারলেন না। এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা। তারপরে মা খাদিজার সাথে কি হলো? বিয়ে হলো, সংসার হলো। সবচেয়ে বড় মজার যে খবর, মা খাদিজা এমন একজন নারী যিনি পৃথিবী থেকে জান্নাতের সংবাদ প্রাপ্ত। ওনার উদর থেকে এসেছে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কাপড়তলার আমার মা বোন যারা আছে তাদেরকে বলবো, আপনারা টেনশন করবেন না। আপনারা টেনশন করার এটা আমাকে বলতে হবে না। এটা লেখা তো লেখছেন, সালাম নাই কালাম নাই, ধমকের সুরে কথা বলছেন। কে শিখেছে লেখা? আপনারা কথা বললেন না। আমি আপনাদেরকে বলি, মা খাদিজা, আপনারা বলেন, আপনারা যারা আছেন এখানে, মা খাদিজা এবং রাসূলের বিয়ে নিয়ে যদি কেউ ঠাট্টা করে আপনারা কি মেনে নিবেন? সহ্য করবেন? এটা কি বরদাস্ত করা যায়? আরে ভাই, আপনি ধনী হতে পারেন এই পৃথিবীর, টাকাওয়ালা হতে পারেন এই পৃথিবীর, দৌলতওয়ালা হতে পারেন এই পৃথিবীর, কিন্তু আপনার ফিউচার কি সেটা আপনিও জানেন না, আমিও। তবে এটা জানি যে রাসূলের পরিবারের সাথে বেয়াদবি করলে আল্লাহ ছাড়। আপনি বলেন, কয়টা মহিলা কেবলার দিকে মুখ করলে আবার সোজা হয় এমন ঘটনা শুনছেন কেউ? তিনি অনলি ওয়ান পারসন
একজন মা খাদিজা। আল্লাহ চায় মা খাদিজার চেহারা কোন দিকে থাকুক? আল্লাহর আরশের দিকে থাকুক। সুবহানাল্লাহ। কেন? মা খাদিজা তার জীবনের জন্য কোনো কিছুই রাখেনি, সবটুকু রাসূলের জন্য দিয়েছে, আর রাসূল সব দিয়েছে উম্মতের জন্য। সেই উম্মত রাসূলকে কষ্ট দিতে পারে? আপনারা হয়তো বলবেন, খাদিজাকে কষ্ট দিলে রাসূল কষ্ট পায়। আপনার বাচ্চাকে চোট দিলে কি আপনি কষ্ট পাবেন না? আপনার মাকে বকা দিলে আপনি কষ্ট পাবেন না? আপনার বিবিকে নিয়ে যদি কেউ একটা ওয়ার্ড যদি আপনার কেউ বাজে কথা বলে, আপনি কি মেনে নেবেন? আপনারা অনলাইন খুঁজে দেখবেন, বিশেষ করে যুবক ভাই তোমাদেরকে বলছি, এই রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখবা, আমি নাম নিতে চাই না এই মানুষটা। একজনে মা খাদিজাকে নিয়ে রস করছে আর বাকি তারা ঠাট্টা করছে। এই পৃথিবীতে কোন পাগল সন্তান কি মায়ের অপমান মেনে নিতে পারে? সকল মুমিনের মা হলো মা খাদিজা। সেই মাকে নিয়ে কথা বললো, তুমি আমি তাকে বলবো জাস্ট স্লিপ অফ টাং? এটাকে আমরা বলতে পারি নাকি এটা অন্যায় বলে প্রতিবাদ করতে পারি? করবো কি করবো না? আরে ভাই, কয়টা বাবা কয়টা মায়ের মধ্য থেকে জান্নাতি সন্তান আসছে। খাদিজা এমন একজন নারী, ওনার কলিজার টুকরা সর্বকনিষ্ঠ কন্যা মা খাতুনে জান্নাত ফাতেমা। আমি কিন্তু শুরু থেকে দেখতেছি তোমাদের ফাইজলামি গুলো। তোমরা এতক্ষণ বাইরে বাইরে ঘোরাফেরা করছো, বাইরে কথা, আমার ওয়াজ শেষ হলে কথা শেষ করে আসতা। এটা কিন্তু বেয়াদবি, আমার সাথে নয়, আল্লাহ রাসূল এবং রাসূলের পরিবারের সাথে। তোমার আমার মুক্তির জন্য এরা ভূমিকা রাখবে। শোনো ওয়াজ, কারণ ওয়াজটা কিন্তু অশিক্ষিত মানুষের জন্য নয়, শিক্ষিতদের জন্য। ওয়াজটা কিন্তু বিবেকহীনদের জন্য নয়, বিবেকবানদের জন্য। আলোচনাটা সেন্সলেসদের জন্য নয়, সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য। ওয়াজ থেকে কিন্তু শিক্ষা সবাই নেয় না। হুজুর এবং স্যার যখন ক্লাস করায়, ক্লাস থেকে কিন্তু সকল স্টুডেন্ট শিক্ষা, যেটা শিক্ষা নেয়, দেখবেন গুণী যারা, জ্ঞানী যারা, সে নিজেকে কখনোই বড় মনে করে না। এই যে দেখেন, মানে আসলে আপনারা অনেকেই মন দিয়ে শুনতেছেন, কিন্তু আমার কাছে একটা যে এখানে একজনের বসাটা মনোযোগটা অনেক বেশি ভালো লাগছে। যে দেখেন, আমার একটা চাচতো ভাই, এই যে তোয়াইলা মাথায় দিয়ে বসে আছে, গালে হাত দিয়ে, এই যে পলকহীন দৃষ্টি দিয়ে, এই যে সে আমার আলোচনা শুনতেছে, তো শুনতেছে, মনে হয় যেন সে কোথায় আছে সে নিজেকে পর্যন্ত হারিয়ে ফেলেছে। এটা হওয়া উচিত ছিল প্রত্যেকের। আপনি কি চাইলে আগামীকালকে মাহফিলটা আবার করাতে পারবেন? আরে ভাই, এমনও তো হতে পারে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। এমনও তো হতে পারে আগামী বছরে মাহফিল আসার আগে আপনি চলে যাবেন। এখন যেই পরিমাণ মানুষ মারা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে, হুন্ডা অ্যাক্সিডেন্টে, অটো অ্যাক্সিডেন্টে, ট্রাক অ্যাক্সিডেন্টে, মরার কি কোনো বয়স আছে? বাজারটা করো না, এটা তো বাজার করার জায়গা। এটা হচ্ছে প্রেমের বাজার। কিসের বাজার? যে বাজারে আসলে সব পাওয়া যায়, তবে সেই জিনিসগুলো রুহের, দেহের। দেহেরটা বাবা তুমি বাহিরে গেলে, চা দোকানে যাও, দেহের জন্য অনেক কিছু বরাদ্দ আছে। শোনো, কারণ তোমরা তো এখন সকাল টু বিকাল শুধু মোবাইলে আসো। এই মোবাইলের মতো অসভ্য বস্তু সৃষ্টি জগতে আমি আর কিছুকে মনে করি না। এই মোবাইল মানুষের চোখ থেকে পা সবকিছুকে নষ্ট করে দিয়েছে। আগে সপ্তাহে একদিন সিনেমা চাইতো, তখনই মানুষের প্রতি ঘৃণা আসতো, তখনই মানুষকে ঘৃণা করতাম যে এমন একটা জুমার দিনে সিনেমা চাই। কিন্তু এখন এমন একটা নষ্ট জগতে এসে পড়ছে, নষ্ট দুনিয়ায় এসে পড়ছি, মোবাইলের জন্য আর টিভি দেখতে যেতে হয় না, কোনো সিনেমা হলে বা ইয়েতে যেতে হয় না, মোবাইলে যথেষ্ট। তাহলে এটাকে আমি অসভ্য বলবো নাকি সভ্য বলবো? ওখানে থেকে কি পাও আর আজকে কি পাও? মুমিন যারা, তোমরা খেয়াল করবে, বন্দরে আমার মা খাদিজাতুল কুবরা এমন একজন নারী রে, ওনার সর্বকনিষ্ঠ সন্তান মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ।
আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, ও কাপাসতলা উত্তর পাড়ার আমার মা গো, ও আমার বোনেরা, সবাই হৃদয় খুলে শোনো। আমার নবীজি জানিয়ে দিয়েছে, পৃথিবীর সকল মুমিনা যারা আছো গো, সবাইকে বলবো, আমার নবীজি বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবীজি বলেছে, পৃথিবীর শুধু কাবাসতলার নয়, ও বন্ধু, বাংলাদেশ বলো, ইন্ডিয়া বলো, আমেরিকা বলো, লন্ডন বলো, কানাডা বলো, ফ্রান্স বলো, পৃথিবীর যেই কোনো দেশ, ওই দেশের মধ্যে যেই মুমিনা যারা আছে, রাসূল এবং রাসূলের পরিবারকে ভালোবাসে, এবং নারীদের জন্য নবীজি গুড নিউজ দিয়েছে। নবীজি বলেছে, মুমিন নারী রে, তোমরা টেনশন করো না, তোমরা টেনশন করো না। ওই খাদিজার উদর থেকে এমন সন্তান আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছে, ওই ফাতেমা সকল মুমিনা নারীদের জান্নাতে সরদারিনী হবে। এবার বুঝতে পারছেন মা খাদিজার মর্যাদা পাওয়ার আর কত বেশি। আপনি বসে বসে থার্ড ক্লাস পারসন, আপনি বসে বসে মা খাদিজাকে নিয়ে মন্তব্য করেন, আপনার মন্তব্যে কিচ্ছু আসবেও না, যাবেও না। মুমিনরা হৃদয় থেকে ভালোবাসছে মুমিনের মাকে বেশিই যাবে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, শুধু খাদিজার স্বপ্ন নয়, খাদিজার স্বপ্ন দেখেছে চাঁদ। ওয়ারাক ইবনে নওফেল বলল, না না, এটা হলো পৃথিবীর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ চাঁদ। ওই চাঁদ যদি না উঠতো রে, এই পৃথিবীতে আপনাদের মতো চাঁদ পৃথিবীতে আসতে পারতো না। এটা হলো ওই চাঁদ, ওইটা হলো ওই নূর, ওইটা হলো ওই আলো, যে আলো থেকে আরো কত আলো ছড়িয়ে গেল। মা ফাতেমা কেমন দামি মহিলা আপনি জানেন কিনা জানি না, কেমন জান্নাতি নারী। বন্ধু, তোমরা এখানে যুবক ভাই, তোমাদেরকে বলছি, তোমরা শোনো, তোমরাও তো অনেক সময় তোমাদের মায়ের কাছে বায়না ধরো, মা দিতে পারে না, হয় না এমন সময়? বাবার কাছে তুমি কত বায়না ধরো, তোমার জন্য বায়না কাজ হয় না, কারণ আল্লাহ তোমার জন্য সেটা বরাদ্দ দেয় না। আর খাদিজার বন্ধু কন্যা মা ফাতেমা, ওই মা ফাতেমার কন্যা যুবক, তোমাদের জন্য বলছি আমি, ওই যে মা ফাতেমা হলো জান্নাতে মুমিনা নারীদের সরদারিনী। আর তোমরা যারা যুবক সত্যিকার অর্থে আজকে ভালোবেসে বসেছো, সত্যিকারের প্রেম নিয়ে তোমরা যারা বসেছো, তোমাদের জন্য নিয়ামত হলো, খেয়াল করো, একটা নূর থেকে কয়টা নূর আমরা পেয়ে গেলাম। আল্লাহর হাবিব এক নূর, নূরের সাথে যুক্ত হলো আরেক নূরানী মহিলা, মা খাদিজাতুল কুবরা। ওই দুজনের মধ্য থেকে আসলো আরেকটা নূরানী কন্যা সন্তান। এটা পৃথিবীর সকল নারীদের জান্নাতে সরদারিনী হবে। আর ওই মা ফাতেমা, তার বিয়ে হলো হযরতে আলীর সঙ্গে, তাদের মাধ্যমে আসলো যুবক। এই কাপড়তলাবাসী যুবক, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য বড় নিয়ামত। আমার নবীজি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছে, ও কাপড়তলার যুবক, দুষ্টুমি করো না, একটু হৃদয়ে খুলে শোনো। তুমি যদি আজকে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে তাদেরকে ভালোবেসে তুমি পৃথিবী থেকে যেতে পারো, আমার নবীজি বলেছে, ও আমার পাগল উম্মতেরা, নওজোয়ানেরা, তোমরা টেনশন করো না, তোমাদের জান্নাতি লিডার হবে আমার ফাতেমার কলিজার টুকরা দুইটা ইমাম হাসান হুসাইন। তাহলে আপনি মূলটা দেখছেননি? কথা বলে না কেন? আজকে যদি পৃথিবীতে নারী জন্ম হওয়া বন্ধ হয়, পৃথিবী এই জায়গায় থেমে যাবে। পুরুষরা অনেক সময় অনেক প্রাউড ফিল করে, অহংকার করে, কিন্তু মনে রাখবেন, একটা নারী যদি আজকে থেকে বন্ধু আল্লাহ পৃথিবীতে মেয়ে সন্তান পাঠানো বন্ধ করে দেয়, আপনি পুরুষ হয়ে হাজার জন্ম কিছু করতে পারবেন না। এই প্রজন্মের মধ্য দিয়ে পৃথিবী থেমে যাবে। নারীরা বন্ধু এমন খাদিজা, মা খাদিজা এমন খাদিজা। ও বন্ধু, তুমি যে হও, তুমি প্রধানমন্ত্রী হও, তুমি রাষ্ট্রপতি হও, তুমি এমপি হও, তুমি মন্ত্রী হও, তুমি এসপি হও, তুমি ডিসি হও, যেই হও না কেন, আমার নবী এবং নবীর পরিবারের অসম্মানে আমরা একটা সেকেন্ড জন্য সহ্য করব না। আরে আরো জোরে বলুন। আমি মানাইতে পারি না ভাই, বিশ্বাস করেন, আপনারা ভিডিওটা দেখবেন, আমি যদি ভুল বলি।
একজন বলতেছে, আবৃত্তি করতেছে, রিসাইট করতেছে, আরেক তারা মজা নিচ্ছে, উচ্চ স্বরে হাসছে রাসূল এবং মা খাদিজাকে নিয়ে। বিন্দু পরিমাণ যদি রাসূলকে নিয়ে, সরিষার দানা পরিমাণ যদি রাসূলকে নিয়ে আপনি নিচু মন্তব্য করেন, আপনি কি করলেন? কুফরি করে ফেললেন। শেষ সব। বন্ধু, আমি ছোট্ট একটা ঘটনা বলে আলোচনাটা শেষ করে দেব। ওই যে বললাম আপনার বাবা মা কত কথা বলে, কিন্তু আমি পাই না। কিন্তু বন্ধু, ছোট্ট ছেলে ইমাম হুসাইন বন্ধুদের সাথে বন্ধু একটু খেলতে যাবে। খেলতে যখন যাবে, খেলতে যাওয়ার সময় বন্ধু এবার কি করলেন? মা জননীর গলা চেপে ধরে বললেন, মা গো, আমি খেলতে চাই, আসার পরে আমাকে আপেল দিতে হবে। মা ফাতেমা বললেন, যাও যাও বাবা যাও, তোমার আপেলের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু ইমাম হুসাইনকে মা ফাতেমা বলে দিলেন, যাও আপেল পাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে চলে গেল। কিন্তু ইমাম হুসাইন চলে যাওয়ার পরে মা ফাতেমা চিন্তা করলেন, আমি যে আমার সন্তানকে বলে দিলাম আপেল দিব, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই। এখন আপেলের সৃজন না, কেমন করে আপেল দিব গো? ও বন্ধু, এবারে কি করলেন? মা ফাতেমা হুসাইন তো চলে গেলেন বন্ধু। রাসূলের কলিজার টুকরা ফাতেমা আমার প্রাণের নবীর হুজরায় চলে আসলেন। মা ফাতেমাকে দেখে আমার নবী দাঁড়িয়ে গেল। মা ফাতেমাকে বসার জন্য বলল, মা আপনাকে পেরেশান দেখা যায়, আপনাকে বিচলিত দেখা যায়, কেন গো? আপনার ললাটে ঘাম বের হচ্ছে দেখা যায়, মা কি হয়েছে? এবার বন্ধু মা ফাতেমা বলল, বাবা বাবা গো, আপনার কলিজার টুকরা আপেল চেয়েছে ইমাম হুসাইন, আমি বলেছি আপেল দিব, কিন্তু ইমাম হুসাইন তো খেলতে গেল। খেলতে আসার পরে বাবা আমি কেমন করে তাকে আপেল দিব? বাবা গো, এখন তো মদিনার কোথাও আপেল পাওয়া যাবে না। বন্ধু, বাবা এবং কন্যা তাদের মধ্যে আলাপ আলোচনা, কথোপকথন। ঠিক এই মুহূর্তে জিব্রাইল জান্নাত থেকে আপেল নিয়ে আমার নবীর হুজরায় হাজির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল এসে হাজির হয়ে গেল বন্ধু। এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা বাটি লাগবে, একটা চাকু লাগবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বন্ধু 2টা বাটি, একটা চাকু আনা হলো। আপেলটাকে অর্ধেক করে আপনার আমার প্রাণে নবীর পবিত্র হাত মোবারকে দেওয়া হলো, আর অর্ধেকটা একটা বাটির মধ্যে রেখে আরেকটা বাটি দিয়ে ঢেকে দেওয়া হলো। এবার দুইজনের মতো চলে গেল। ইমাম হুসাইন খেলতে শেষ করে আসলো। অনেক লম্বা ঘটনা বন্ধু। আসার পরে মা ফাতেমা আপেল খেতে দিলেন, এত মজার আপেল। এবার ইমাম হুসাইন মাকে একটা ডাক দিয়ে বলল, মা গো, জীবনে কোনোদিন এত মজার আপেল খাইনি গো মা, এত মজার আপেল তুমি কোত্থেকে এনেছো? এখন থেকে প্রতিদিন আমাকে আপেল খাওয়াতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বায়না ছিল একটা আপেল, মজা পাওয়ার পরে এখন থেকে প্রতিদিন আমাকে আপেল খাওয়াতে হবে। বাবা বাবা গো, এটার ব্যবস্থা আমি করিনি, এটা পেয়েছি, আল্লাহ পাঠিয়েছে তোমার নানার কাছে। একটা দৌড় দিলেন ইমাম হুসাইন, রাসূলের কলিজার টুকরা যে বললেন, নানা নানা গো, ও নানা, এখন থেকে প্রতিদিন এই আপেলের ব্যবস্থা, আপেল খেতে হবে, আপেল খেতে হবে। আমার নবীজি বললেন, যাও যাও, প্রতিদিন তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে যাবে। ও বন্ধু, জিব্রাইল বলে গেছেন বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, আজকের যে আপেলের অর্ধাংশ সবাই মিলে খাবেন, আর এই বাটির মধ্যে অর্ধেকটা রেখে দিয়েছি, অর্ধেকটা আপনি বাটি সরাবেন, আর অর্ধাংশ বাটিটা প্রতিদিন আপনি কি করবেন? ঢাকনাটা সরাবেন। পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা এবার বাটি সরাইয়া দেখে, ওই যে অর্ধেকটা, চাইয়া দেখে পুরো আপেলটা বন্ধু আস্তা হয়ে আছে। রেখেছে কি? অর্ধাংশ। চাইয়া দেখে পুরো আপেলটা গোটা হয়ে আছে রে।
জিবরাইল বলে গেছে ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন অর্ধেকটা কাটবে আর অর্ধেকটা ওই বাটির মধ্যে রেখে দিবে, যেমনি দেখাইছে এমনি। আজকে অর্ধেকটা কাটলো, যদিও দেখতে আপেলটা দুনিয়ার আপেলের মতো, কিন্তু আপেল কিন্তু একটাই। গতকালকে যে স্বাদ, আজকে এই স্বাদ না, আজকের স্বাদ হলো বন্ধু ব্যতিক্রম। আজকে একদিন কাটলো, অর্ধাংশ খাইলো বন্ধু, দ্বিতীয় দিন যখন আবার সামনে আসলো, দিন চলে গেল, রাত্রি যখন শেষ হলো রে, পরের দিন আবার বাটি সরাইয়া যায় দেখে আবার পুরো আপেলটা আস্তা হয়ে আছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এমনি করে 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 2 বছর পর্যন্ত ঢাকনা সরাইলে দেখা যায় বন্ধু আপেলটা আস্তা। 2 বছর পর্যন্ত কাটলেন, অর্ধাংশ খাইলেন আর অর্ধাংশ ঢেকে রাখলেন, অর্ধাংশ বন্ধ ঢাকলেন আর অর্ধাংশ কেটে খেলেন। বন্ধু কিতাব প্রমাণ করেছে প্রতিদিনই স্বাদ ছিল ভিন্ন ভিন্ন, প্রতিদিন এক রকমের স্বাদ ছিল না। 2 বছর যখন তারা আপেল ভক্ষণ করলো, 2 বছর পর আল্লাহর অশেষ রহমতে বন্ধু অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি জানি যে আপনার আমার বাজার বইছে আজকে, কাপড়তলা বাজার এক্সাম্পল। এখান থেকে রওনা দিয়েছেন যে অনেক মাছ আসছে, কি আসছে, অথবা ভালো একটা গরু জবাই করছে, অথবা খাসি মহিষ জবাই করছে, গোস্ত আনতে গেছেন। কিন্তু খাওয়ার জন্য হৃদয় থেকে অনেক আগ্রহ, কিন্তু বাজারে যাওয়ার আগেই গোস্তটা কি হয়ে গেল, জাস্ট মাত্র একটু জায়গা, কাপড়তলা বাজারে গোস্ত আছে জেনে গেছেন, তারপরও পাইলেন না। আর খাদিজার সন্তান হলো ফাতেমা, ফাতেমার সন্তান হলো হুসাইন। সৃজনই নাই আফেলে, চাইতে দেরি আল্লাহ কয় হাবিব, আমার প্রিয় হাবিব, হাবিবুল্লাহ তার কন্যাকে উম্মে হাবিবা বলে ডাকে, মানে আল্লাহর নবীর মা। সে তার সন্তানকে বলেছে আপেল দিতে হবে, মদিনায় নাই তো কি হইছে, আমি আল্লাহর কাছে কি নাই, জলদি করে যান আমার হাবিবের কাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে, সর্বোচ্চ ভালোবাসার হৃদয় জমাবেন, সর্বোচ্চ ভালোবাসা আপনি ফেরত পাবেন। সর্বোচ্চ ঘৃণা কারোর জন্য বরাদ্দ করবেন, তার চেয়ে অনেক বেশি ঘৃণা আপনার জন্য বরাদ্দ করবে কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম নিয়ে একটু আলোচনা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। কিসের জন্য বুঝছেন না? ভয় পাইছেননি জাহান্নামকে? হ্যাঁ, আমি যদি বলি হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডুবে না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডুবে না। মারহাবা বল না। এই 2টা লাইনে কিছু খুঁজে পাইছেননি? আমি জাহান্নামকে ভয় করেও নয়, জান্নাতের লালসা করেও নয়, আমার আল্লাহ বলেছে রাসূলকে ভালোবাসতে হবে, আমি সেই জন্য ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে। মাহফিলটা প্রতি বছর হোক, সেটা কি সবাই চান? চাইলে আমার আগে যিনি আলোচনা করেছিলেন উনি কিন্তু একটু আপনাদের কাছে সাহায্যের হাত পেতেছিল, আমি আসার কারণে উনি পারে নাই। ওনার এই যে গ্যাপ জায়গাটা রয়েছে, এই জায়গাটা আমি একটু পূরণ করে দিতে চাই। আপনারা কি মাদ্রাসার জন্য কিছু দান করবেন? ওমা, আমি কি কইছি যে আপনার বাড়ির স্বর্ণ বিক্রি করে দেন, অনেক বাগানে গাছ আছে গাছ বিক্রি করে দেন, জমি বিক্রি করে দেন, কইছি তো চুপ করলেন যে? আপনার কাছে কি 1 টাকাও নাই, 5 টাকাও নাই, 10 টাকাও নাই? আপনারা তো মজাই বুঝেন নাই। আমি একটা ওয়াজ করছি আজ থেকে মানে 3-4-5 দিন হবে,
স্বাদ 3 দিন আগে আমি একটা ওয়াজ করছি স্বাদ নিয়ে, কি নিয়ে, মানে মজা নিয়ে। এই ওয়াজটা একটু দয়া করে গাজী সুলাইমান আল কাদরি দিয়ে তোমরা যখন সারবা, যে স্বাদ নিয়ে আলোচনা, এরকম একটা হেডলাইন দিয়ে সারবা, তারা দেখবে, বুঝবেন। শোনেন, কোরআন শরীফটা তো নাই রে, কোরআন শরীফটা থাকলে ভালো হইতো। যাই, কোরআন শরীফটার দরকার নাই। সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন, দাঁড়ান না মিয়া, ওয়াজটা করতে রেডি করি না। আপনারা একটু জানেন, শোনেন, জানার পরে শোনার পরে যদি মনে করেন যে না হুজুরের কথা অনুযায়ী 2টি টাকায় মাদ্রাসায় দিয়ে যাওয়া দরকার, তাইলে দিয়েন। আর যদি মনে করেন যে না দরকার নাই, তাইলে দিয়েন না। কথা কি বুঝতে পারছেন আমার? এদিকে তাকান, বুঝছেন? যদি বুঝেন আবার শোনেন। আল্লাহ বলেছেন, ইমানদার ওরাই, সাবধানী ওরাই, মুমিন ওরাই। কারা? যারা অদৃশ্যে বিশ্বাস রাখে। মানে গায়েবটা তো দেখা যায় না, আমরা বিশ্বাস করি না। এই বিশ্বাসটা 100% রাখতে হবে এবং সালাত কায়েম করতে হবে। আল্লাহ বলেছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ কয়, আমি যে তোমাদেরকে সম্পদ দিয়েছি তা থেকে যারা দান করে। তার মানে আল্লাহ যে সম্পদ দিয়েছে, আমরা মুমিন হতে হলে আমরা ওই সম্পদ থেকে কিছু দানও করতে হবে, তাহলে আমরা 100% মুমিন হব। এবার আসেন, এই কথা বলবেন এক। হাদিস শরীফ একটা শোনেন। আমি আজকে আপনাদের সামনে যেভাবে কথা বলছি না, আল্লাহর নবী তৎকালীন সময় সাহাবীদেরকে নিয়ে আলোচনা বসলেন। আলোচনায় বেশি নবীজি বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না না, আমাদের মধ্যে এমন কেহ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি ভালোবাসে। এবার আমার নবী বললেন, এবার তোমরা একটুখানি হৃদয় খুলে শোনো। আমার নবীজি বলেছেন, তোমাদের সম্পদ কোনটা সেটা কি তোমরা জানো? এবং তোমাদের ওয়ারিসের সম্পদ কোনটা সেটা কি তোমরা জানো? না নবী গো, জানতে মনে চায়। আমার নবীজি বললেন, মূলত তোমার সম্পদ, আপনি যে বলেন আপনার বাড়ি, আপনি যে বলেন আপনার গাড়ি, আপনি যে বলেন আপনার জমি, আপনি যে বলেন আপনারা বাগান, এগুলো আসলে কিছুই বন্ধু আপনারা নয়। আল্লাহ হাবিব বলেছেন, তুমি ইন্তেকাল করার আগে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমদের জন্য, রাস্তার জন্য, মানব কল্যাণের জন্য তুমি যেইগুলো দান করে যাও, এগুলোই হলো মূলত তোমার সম্পদ। আর মরার পরে পৃথিবীর বুকে তুমি যা রেখে যাও, তোমার বাড়ি, গাড়ি, টাকা পয়সা, সোনা গয়না, ও বন্ধু নবীজি বলেছে এগুলো একটাও তোমার না, এগুলোর মালিকানাই তুমি নাই। কারণ তুমি মরে যাওয়ার পরে অটোই তোমার ওয়ারিস, সেটার মালিক হয়ে গেছে। খেয়াল করছেন না বিষয়টা? নবীজি বলেছে, 1টি টাকা পৃথিবীর বুকে যদি দান করে যাও, এক্সাম্পলটা হাদিস শরীফের মধ্যে এমন এসেছে বন্ধু, একজন মানুষ ধরেন একটা গরুর বাচ্চা কিনলো, এটা বড় হয়, বড় হয়ে ওই গাভীটা বন্ধু, ওই বাচ্চাটা বা সন্তান ধারণ করে গাভীর বাচ্চা হয়, হয় কি হয় না? বাচ্চাটা আবার বড় হয়, আবার মা হয়, আবার বড় হয়, আবার মা হয়। এমনি করে করে একটা শূন্য ঘর যেমনি পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো যদি 1টি টাকা আমি আল্লাহর জন্য খুশি হয়ে দান করে যায়, তাহলে ওই দানের টাকাগুলো কাল হাসরের ময়দানে ওই শূন্য ঘর যেমনি গরু বাচ্চা দিতে দিতে বড় হয়ে গেল, ওই দানটাকে আমি এত বেশি করে বাড়াবো, ওটা পাহাড় পরিমাণ দেখতে পাবে। আর ওই দানের উসিলায় তাদের ঠিকানা হবে জান্নাত। বুঝতে পারছেন ইসলাম কত সুন্দর? এবার দেখেন, আবার একটা হাদিস শরীফ শোনাই। আপনার আমার প্রাণের নবী বন্ধু কি করলেন? অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন, ওই সাহাবী একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে সম্পদ আছে আমি সবগুলো ইসলামের জন্য ব্যয় করে দিব। খেয়াল করেন ইসলাম কত সুন্দর, কত শান্তির ধর্ম। এবার কি করলেন? আমার নবীজিকে একটা ডাক দিয়ে বললেন, নবী গো, আমার যা সম্পদ আছে সব আমি দান করে দিব।
নবীজি বললেন না না, সবটুকু দান করো না। খেয়াল করেন, দান করতে চায় সবকিছু, নবীজি বললেন না। এবার ওই অসুস্থ সাহাবী পৃথিবী থেকে চলে যাবে, উনি একটা ডাক দিয়ে বললেন, নবী গো, তাহলে অর্ধেকটা আমি দিয়ে দিব। কি দিব? কথা বুঝেন না? সম্পত্তির অর্ধেক আমি ব্যয় করে দিব। নবীজি বললেন না না, সম্পত্তির অর্ধেকও ব্যয় করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে 1/3 আমি ব্যয় করব, তার মানে 3/1 আমি খরচ করব, ব্যয় করব। নবীজি বললেন হ্যাঁ, এটা করতে পারো। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, তিনি স্বেচ্ছায় সবটুকু দান করতে চায়, নবীজি বারবার বললেন না না, কেন রে, কেন রে? এই কেনর উত্তর হলো, আল্লাহর হাবিব বুঝিয়ে দিয়েছেন, তুমি সবগুলো যদি দান করে চলে যাও, তোমার সন্তানগুলো ফকির হয়ে যাবে। সবগুলো যদি খরচ করে ফেলো, তোমার মরার পরে তোমার সন্তান অন্যের দরবারে হাত পাতবে। তোমার সন্তানকে ভিক্ষুক বানানো যাবে না, তোমার সন্তানকে অন্যের কাছে দ্বারস্থ হওয়ার মতো পজিশন তৈরি করে যাওয়া যাবে না। তুমি এই জন্য 3/2 তোমার সন্তানের জন্য রেখে দাও, আর 1 ভাগ তুমি দান করো। এবার বুঝেন ইসলাম কত সুন্দর। আর আমি আপনাদেরকে 3/1 বলি নাই, 5/1 বলি নাই, 100/1 বলি নাই। আমি বলেছি আপনাদের সকলের চাহিদা মতো বন্ধু। আমি আপনাকে বলি, এই মাদ্রাসা থেকে একটা ছেলে যদি আলেম হয়ে বের হয়, আর আপনার যদি এটার মধ্যে ইনভেস্ট করা থাকে, কি করা থাকে? ইনভেস্ট বুঝেননি? আমি আপনাদেরকে বাংলা ভাষায় বুঝাই, আপনারা গ্রামের মানুষ, আপনারা খেতে ধান লাগাননি, এটা কি করলেন? বিনিয়োগ করলেন। আপনি খেতে ধান লাগাইলেন, সময় মতো পানি দিলেন, সময় মতো কীটনাশক মানে সার টার আপনি দিলেন, ওষুধ দিলেন। 3 মাস বা 2.5 মাসের মাথায় বন্ধু ফসলটা পেকে যায়। যখন দেখবেন মাঠে সোনালী ফসল, আপনি বন্ধু নজর দিয়ে চাইয়ে দেখবেন, আপনি খেতে খরচ করেছেন 5,000, আল্লাহর রহমতে ধান এসেছে 15,000 টাকা। ওয়াজ বুঝে নাই? বুঝেন নাই? আচ্ছা যাক, এটা তো প্র্যাকটিক্যালি বলছি, এই জন্য হয়তো আপনাদের মনোভূত হয় না। হাদিস শরীফ বলি, হাদিস শরীফ বলি। হাদিস শরীফের ভাষাটা এমন বন্ধু, সময় অনেক হয়ে গেছে, ওয়াজ এত লম্বা সময় ওয়াজ করবো আমার সিদ্ধান্ত ছিল না, আপনাদের উপস্থিতি মনোযোগ দেখে। একজন বুখারী শরীফের মধ্যে আসছে, একজন পথচারী পাহাড়ের দিয়ে হেঁটে যায়। হাঁটতে 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 হঠাৎ করে তিনি শুনতে পাইলেন, আকাশ থেকে কে যেন ডেকে বলছে, অমুকের জমিনে পানি দাও। খেয়াল করবেন বিষয়টা। এবার এই পথচারী আওয়াজ যখন শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পাইলেন আকাশে বন্ধু কালো মেঘ জমলো, আর এই সংরক্ষিত একটা এরিয়ার মধ্যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বৃষ্টির পানিটা নালা দিয়ে বন্ধু নিচের দিকে নামতে শুরু করলো। ওই পথচারী সামনের দিকে না গিয়ে, বন্ধু পথচারী সামনের দিকে না গিয়ে তিনি এই পানির সাথে সাথে তিনি নিচে নামতে লাগলো। নামতে নামতে গর্তের মধ্যে গিয়ে দেখলেন পানিটা জমতেছে, আর একজন মানুষ বেলচা দিয়া পানি উঠাইয়া উঠাইয়া জমিনের মধ্যে হিচ্ছা দিতেছে। এবার ওই পথচারী ডাক দিয়ে বলল, তুমি কি অমুক রে? কয় হ, আমার নাম অমুক। কয় তোমার জীবনে কি এমন আমল করেছো সেই আমলের পাওয়ারে আমি নিজ কানে শুনেছি। আসমান থেকে আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। আওয়াজটা আসতে দেরি, আকাশের মধ্যে কালো মেঘ জমতে দেরি হলো না। কালো মেঘ জমতে দেরি রে, বৃষ্টি আসতে দেরি হলো না। আর বৃষ্টিটা পড়তে দেরি, তোমার জমিনে পানি আসতে দেরি হলো না। তোমার জীবনে কি এমন আমল করেছো? এবার ওই ব্যক্তি দেখে দেখে বলে, ও বন্ধু তুমি শোনো, আমার এই মাঠের মধ্যে যখন ফসলটা উৎপাদন হয়, মাঠে যখন ফসলটা তৈরি হয়, আমি মাঠের ফসলটাকে 3টা ভাগ করি। প্রথম 1টা ভাগ আমি পুরো আল্লাহর জন্য বরাদ্দ দেই, আর দ্বিতীয় ভাগটা আমার ফ্যামিলি পরিবারের জন্য আমি বাছাই করে রাখি, আর 1টা ভাগ আমি আগামীতে আবার বীজ বপন করার জন্য আমি রেডি রাখি। এই কারণে আমার জমিন শুকিয়ে গেছে, ফসল নষ্ট হয়ে যাবে। আবার আল্লাহ মেঘকে, এক খণ্ড মেঘকে ডাক দিয়ে বলল, অমুকের জমিনে পানি দাও। তখন ওই মেঘ আসমান থেকে বৃষ্টি হয়ে পৃথিবীতে এসে আমার ফসলের আমার ফসল বাঁচিয়ে দেয়। ও বন্ধু কাবাসতলার মানুষ, গত বছর দেখেছি অগ্রহণ মাসে যখন মানুষ ধান কেটে শুকাইতে দিছে, অগ্রহণ মাসে কিন্তু ধান কেটে জমিনে শুকাইয়া খের সহ আনা যায়। আপনারা খের করনি? ধান এবং খের দুটো শুকিয়ে আনা যায়, মানুষের খাবার, গবাদি পশুর খাবার একসাথে বাড়িয়ে আনা যায়। কিন্তু গত বছর দেখেছি অগ্রহণ মাসের ধান জমিনের মধ্যে পচে লেভেল হয়ে গেছে।
ওই ব্যক্তির ফসল আল্লাহ 20 মেঘকে অর্ডার দিয়ে বাঁচিয়ে দেয়, আর তোমার সোনালী ফসল তুমি কেটে শুধু ঘরে আনবা, আনাটা বাকি, আনতে দিল না, মালিক পৌঁছাই দিল। বোঝা যায় তোমার চলাফেরা কর্মের মধ্যে যথেষ্ট গলদ। ঠিক না ঠিক? আর কি ওয়াজ করা লাগবে? হ্যাঁ, মুমিন হইতে হইলে দান করতে হবে। আপনাদের জন্য এই মুহূর্তে এই যে মাদ্রাসাটা 3য় তলা হবে না, 3 তলা হবে, এও দুনিয়া আর বেশি দিন টিকবে না। দুনিয়াটা সত্যি বলছি, দুনিয়াটা বেশি দিন টিকবে না। কিয়ামতের সবগুলো আলামত প্রকাশিত হয়ে গেছে। ইমাম মাহাদি আসবে, দাজ্জাল আসবে, অবস্থা প্রতিকূলে, ধর্মীয় যুদ্ধ শুরু হচ্ছে, দেখেননি আপনারা? ভারত কিভাবে আমাদের ধর্মকে আঘাত করতেছে দেখেননি? এই যুদ্ধ কিন্তু হবে, আর এই যুদ্ধে মুসলমানই বিজয় হবে, তবে যুদ্ধটা হবে। এই জন্য আমাদেরকে আমাদের এই জায়গাগুলো থেকে আমাদের সৈনিক তৈরি করতে হবে। এই জায়গাগুলোতে কোরআন হাদিসের শিক্ষা যার মধ্যে আছে তাকে কিন্তু কোনো লোভ আটকাতে পারবে না। যেমন 61 হিজরিতে ইমাম হুসাইনকে অনেক লোভ লালসা দেওয়া হয়েছিল, ইমাম হুসাইনের সঙ্গীদেরকে অনেক লোভ দেখানো হয়েছিল, কিন্তু তিনি অপ্রতিরোধ্য গতিতে তিনি দৌড়ে গেছে। ঠিক কিনা বলেন? কিন্তু যারা মধ্যে সত্যিকারের ইসলামের প্রেম ছিল না, তারা কিন্তু হুসাইনি কাফেলাকে মুসলমান হওয়ার পরেও শহীদ করেছে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, কথা ঠিক? এই জন্য আমি আপনাদেরকে বলবো, বেশিক্ষণ না, আমি মুনাজাত দিয়ে দিব, তাবারক নিয়ে আমরা সবাই একসাথে বাড়ি যাব। আপনারা বলেন যে হুজুর আমি দিব আপনার চাহিদা মতো। হাজী দুলাল সাহেব নগদ দিয়েছেন 1000 টাকা, বাকি দিবেন আরো 4000, মোট 5000 টাকা। জোরে করুন মারহাবা। আল্লাহ দুলাল ভাইকে তুমি কবুল করে নাও, জীবনের এই গুনাহগুলি তুমি মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দাও, আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। আল্লাহ এই দানের উসিলায় ওনাকে তোমার প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত করে নাও। জোরে জোরে কন্যা আমিন। চাচা চাচা বলেন, দাঁড়ান দাঁড়ান, ফেরেশতারা দেখুক, সিসি ক্যামেরা আছে এখানে। আপনার নাম কি? আল্লাহ আমার চাচা জাহাঙ্গীর আলম, এই তোমার হাবিবের ঘর, এই জান্নাতের